মঙ্গলবার বিজেপি দল চণ্ডীপুর ও গৌরনগর ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র দাখিলের পর আজ মনোনয়নপত্র দাখিল করে ইন্ডিয়া জোট। মঙ্গলবার চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় কর্মী সমর্থকেরা একত্রিত হয়ে চলে যান চণ্ডীপুর ব্লকে। সেখানে গিয়ে চণ্ডীপুর ব্লকের ভিডিওর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় কার্যকর্তাদের সাথে ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য নেতৃত্বরা। অন্যদিকে গৌরনগর ব্লকের অন্তর্গত পঞ্চায়েতগুলিতে মনোনয়নপত্র দাখিল করতে বিজেপি দলের কর্মী সমর্থকেরা বাইতুর বাজার স্থিত জেলা কার্যালয়ের সামনে একত্রিত হন। সেখান থেকে দলীয় কর্মী সমর্থকেরা মনোনয়নপত্র দাখিল করতে চলে যান গৌরনগর আরডি ব্লকে। দলীয় কর্মী সমর্থকদের সাথে মনোনয়নপত্র দাখিল করতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, কৈলাসহর মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, বিজেপি ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মুবশির আলী সহ অন্যান্যরা। যে সমস্ত পঞ্চায়েত কিংবা জেলা পরিষদের আসন বিজেপি দল প্রার্থী দেয়নি, আজ সেই সমস্ত আসনে বিজেপি দল তাদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জেলা পরিষদের ৫ নম্বর আসন। এই আসনে বিজেপি দলের হয়ে মনোনয়নপত্র জমা দেন আজ বর্তমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস। আজ জমজমাট আয়োজনের মধ্য দিয়ে হাতে দিয়ে মনোনয়নপত্র প্রদান করতে যায় ইন্ডিয়া জোট। জানা গেছে ইন্ডিয়া জোটের ২০৪ জন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন গৌরনগর ব্লকের ভিডিওর নিকট। এছাড়া পঞ্চায়েত সমিতির ১৩টি আসনে আজ মনোনয়নপত্র দাখিল করে ইন্ডিয়া জোট। এদিকে গৌরনগর ব্লকের অন্তর্গত জেলা পরিষদের ৪টি আসন ও চণ্ডীপুর ব্লকের অন্তর্গত জেলা পরিষদের ৩টি আসনে আজ মনোনয়নপত্র দাখিল করেছে ইন্ডিয়া জোট। চণ্ডীপুর ব্লকের পঞ্চায়েত সমিতির ৬টি আসনে দুদিন পূর্বে ইন্ডিয়া জোটের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে নেয়। আজ চণ্ডীপুর ব্লকের ১১টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে বাকি ৫টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে ইন্ডিয়া জোট। এবছরও জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি নির্বাচনে ২টি আসনে প্রার্থী হয়েছেন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান। জানা গেছে জেলা পরিষদের ২ নম্বর আসন ও গৌরনগর পঞ্চায়েত সমিতির ৩ নম্বর আসনে তিনি ইন্ডিয়া জোটের হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। পূর্বেও তিনি এই দুটি আসন থেকে জয়ী হয়েছিলেন। জেলা কংগ্রেস সভাপতি জানান তিনি প্রশাসনের কাছে আবেদন রাখেন যে প্রশাসন যেন ভোটারদের নিরাপত্তা প্রদান করে, কারণ ভোটাররা নিজেদের ভোট যাদের খুশি তাদের দেবেন, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। জেলা কংগ্রেস সভাপতি বললেন, মঙ্গলবার রাতে ইরানি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দলের প্রার্থী ফকরুদ্দিনের বাড়িতে বিজেপির গুন্ডারা সশস্ত্র আক্রমণ চালায়। তাকে হুমকি দেওয়া হয় ভোটে দাঁড়ালে তার ঘর জ্বালিয়ে দেওয়া হবে এবং প্রাণে মারা হবে। এই ঘটনা চলাকালীন ফকরুদ্দিনের বাড়িতে রুইশালী নামের এক কংগ্রেস কর্মী ছিলেন। বিজেপির গুন্ডা বাহিনীরা তাকেও মারধর করে। পরবর্তীতে রাত ১১টায় কংগ্রেস কর্মী ইয়াসিন আলীর ছেলের বাড়িতে আক্রমণ চলে। সেই বাড়িতে থাকা মহিলাদের মারধর সহ তাদের শ্লীলতাহানি করা হয়, তাদের ঘর লুটপাট করা হয়। পরবর্তী সময় কংগ্রেস কর্মী রুইশালীর বাড়িতেই আগুন দেওয়া হয়। পরবর্তীতে এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণ করেন। পুলিশকে জানালে পুলিশকে ঘটনাস্থলে আসামিদের পেলেও গ্রেফতার না করে চলে আসে। বুধবার সকালে ইরানি থানায় আসামিদের নামধাম দিয়ে মামলা করা হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি বললেন, এই সমস্ত ঘটনায় আসামিদের পুলিশ যদি অতি সত্বর গ্রেফতার না করে তাহলে পরবর্তীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে আরক্ষা দপ্তর। তিনি বলেন, আমাদের উপর আক্রমণ হলে আমরা গণতান্ত্রিকভাবে তার মোকাবেলা করতে প্রস্তুত। তিনি ইরানি থানা ও কৈলাসহর থানার উদ্দেশ্যে বলেন, পুলিশ যেরকম পঞ্চায়েত নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখে, তবে তিনি বলেন নিরীহ ভোটারদের উপর আক্রমণ করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আজ ইন্ডিয়া জোটের পক্ষে মনোনয়নপত্র দাখিল করতে গৌরনগর ব্লকে দলীয় প্রার্থীদের সমর্থন উপস্থিত ছিলেন বিধায়ক বিরোজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান প্রমুখ। অপরদিকে দলীয় প্রার্থীদের সমর্থনে চণ্ডীপুর ব্লকে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী এবং সিপিআইএম মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী প্রমুখ। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের আমরা গৌরনগর আরডি ব্লকের ২০৪টি আসনে এবং পঞ্চায়েত সমিতির ১৩টা আসনে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আজকে এসেছে। আজকে লাস্ট ডেট এবং আমাদের যে এই উপস্থিতিটা এই ২০টি গ্রাম পঞ্চায়েত থেকে ভারতীয় জনতা পার্টি পরিচালিত পঞ্চায়েত সমিতির দুর্নীতি এবং সাধারণ পোষণ দলবাদী যে এই ব্লককে যে কলুষিত করেছে তার প্রতিবাদে গ্রাম ভেঙে নারী পুরুষ যুব সম্প্রদায়ের মানুষ সব আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের আজকের এই মনোনয়নপত্র জমা দিতে প্রায় ১০ থেকে ১১,০০০ ভোটার আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা আগামী দিনে এখানের পঞ্চায়েত সমিতি এবং ২০টি গ্রাম পঞ্চায়েতে আমরা কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের
প্রার্থীকে আমরা বিজয়ী করতে পারবো, এই আশা নিয়ে আজকে আমরা মনোনয়নপত্র জমা দিই।